অনেকদিন পরে ভাই ব্রাদারের সাথে ট্যুরে যাচ্ছি। আর এখন হচ্ছে একদমই শীতের শুরু আর প্রচুর কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর এখন হচ্ছে বেশ ভোরবেলা। এলো দেখা যাচ্ছে কুয়াকাটা সূর্য, আর এলো দেখা যাচ্ছে চন্দ্র, তার মাঝখানে এই যে আমাদের তানভীর আবেদিন। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডিলাক্স প্রিমিয়াম রুম, এসি টেসি সব কিছুই আছে। এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে এক্সট্রা আর একটা রুম, চাইলে এখানে লাগাইতে পারতে চাই। এখানে আমি উঠছি, এই যে এসির বাতাস এখান দিয়েও আসবে, ফ্যানও আছে। আর এই যে জাকির খালি গায়ে হয়েছে, জাকিরের দুধ দেখা যায়। আর এই যে জাকিরের ভাই, এই যে সোফা টোফা আছে, সুন্দর খেলা যাবে একদম জোস জোস। হ্যাঁ, এই যে এইগুলো আছে যেগুলা ওই সব ওই যে আন্দি গুন্দি, হ্যাঁ ওইসব হোটেলে নাই। বাবা, এর মধ্যে একটা সোনার কি জানো আছে, আছে নাকি না? যাই হোক, এই হচ্ছে হোটেল। আর ফ্রেন্ডদের সাথে ট্যুরে এসে একদম কম টাকা ভাড়ায় এরকম একটা রুম প্লাস হচ্ছে হোটেলের যে ভিউ, মানে সি ভিউটা অস্থির সুন্দর। একটা বসার জায়গা আছে, আর একটা জায়গা আছে সেটা সম্ভবত ভিডিওতে নাই, ওইখানে দোলনা আছে। মানে আপনি যদি সন্ধ্যার পরে বা হচ্ছে রাতে এখানে বসে হচ্ছে একদম মানে সাগর দেখেন, মানে সাগরের যে ঢেউ রাতে অস্থির অস্থির এক কথায়। তো রাসমেলার সময় আসলে এইখানে ভাড়া অনেক বেশি থাকে, সেইখানে আমরা খুব কম ভাড়ার মধ্যে রুম পেয়েছি, যে কারণে আমরা আসলে অনেক খুশি সবাই। এইটা নাকি কুয়াকাটার মেরিন ড্রাইভ, যাই হোক হতে পারে। রাস্তার কাজ চলতেছে, যে কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা হচ্ছে সাইড দিয়ে যাচ্ছিলাম আর অনেকেই যাচ্ছিল। তো আমরা এখন যাচ্ছি লেবুর চর। কুয়াকাটার সব থেকে বড় শুটকি পল্লী হচ্ছে লেবুর চরে। তো লেবুর চরে চলে আসলাম, এসে এখানে দেখলাম যে হচ্ছে শুটকি কিভাবে তৈরি হয়। এই যে বাঁশ দিয়ে বানানো যে স্ট্যান্ড টাইপের, এইখানে হচ্ছে দেখলাম যে অনেক লইট্টা মাছ হচ্ছে শুকানো হচ্ছে, যেগুলোকে মানে শুটকি বানানো হচ্ছে। আর লইট্টা মাছের সাথে আরও অনেক মাছ ছিল, যেগুলো আসলে নাম জানি না, তো এই কারণে আর নামটাম বলতেছি না। আর এইখানে হচ্ছে দেখলাম যে ছোট ছোট কিছু মাছ, পুঁটি মাছ টাইপের, সাগরে তো পুঁটি মাছ হয় না, এইগুলা আমি জানি না হয় কিনা। যাই হোক, ওরকম ছোট ছোট কিছু মাছও দেখলাম এখানে আছে, আর বেশিরভাগই দেখলাম হচ্ছে লইট্টা। আর এটা হচ্ছে লেবুর চর। লেবুর চরের যে সুন্দর জায়গা সেটা হচ্ছে যে এই গাছগুলা, এগুলা তো আসলে লেবু গাছ না, বাট এগুলাকে মানে এখানটার নাম কেন লেবুর চর দেওয়া হয়েছে সেটা জানি না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর। এইখানে হচ্ছে বিকাল টাইম, অনেক হচ্ছে মানুষ এখানে আসছে। আমরাও যাচ্ছিলাম বালির মধ্য থেকে, তো ভালো লাগতেছিল সব কিছু মিলায়। সন্ধ্যা হবে ফাইনালি সূর্য ডুবতে শুরু করেছে, আর আমি একটু ভাবটাপ নিয়ে একটু হাঁটাটাটা শুরু করলাম এইখানে। যদিও অনেক লোকজন ছিল আশপাশে, একটু লজ্জাও লাগতেছিল, তারপরেও লজ্জা করে লাভ কি, একটু ভাবসাব না নিলে হয়, এই আর কি। তবে আমরা যখন আসছি এই সময় হচ্ছে লেবুর চর এই সাইডে খুব বেশি লোকজন ছিল না, টুরিস্ট খুব কম ছিল কুয়াকাটা এরিয়াতে। তো যে কারণে আমরা মানে বিচের অনেক জায়গা পাইছি যেখানে হচ্ছে লোকজনই নাই, মানে বলতে পারেন যে ঠিক আপনি একা। এই যে ঠিক আমার যেমন দেখতেছেন যে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, এরকম অনেক জায়গা। রক্ত দেন, রক্ত চাই দেন, চামড়াটা সেললে খালি আমি কই ভাই এত রক্ত দিয়ে দিয়েছেন নাকি? সপ্তাহ আমার করে দেন না মাছ। বাঁশপাতা কি করে? খুব ভালো মজা হয়, ভর্তাটাও মজা হয়। ভর্তা ফ্রাই এগুলো যেহেতু আমরা বেশ কয়েকজন ছিলাম, এক একজন এক একটা জিনিস খাইতে চাইলো, তো যে যেটা খাইতে চাইছে তাকে সেটাই খাওয়ানো হয়েছে। এই যে আমরা বসে আছি। আর সব থেকে মজা ছিল হচ্ছে বাঁশপাতা মাছ, ফার্স্ট টাইম খাইলাম, অনেক মজা। পরবর্তী দিন সকালে হচ্ছে আমরা কাউয়াচর যাচ্ছিলাম। কাউয়াচর যাওয়ার সময় একটা রাস্তা ছিল বেশ উঁচু আর বালির রাস্তা, যে কারণে দুইজন একসাথে ওঠা পসিবল ছিল না। তারপরে আমরা এক একজন তো এই যে সুস্বাস্থ্যের অধিকারী, যে কারণে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, এগুলোতে আমরা ইউজ টু, আর এগুলাই তো মজা।
আর এই একটা জায়গা, এটাকে নাকি বলা হয় হচ্ছে সুন্দরবন। কি কারণে সুন্দরবন বলা হয় আমি জানি না, বাট একটু একটু সুন্দরবন লাগে। আর সব থেকে বেশি ভালো লাগতেছিল এখানে একটা টং দোকান। আর এইরকম একটা জায়গা, কত সুন্দর বন, তার এই পাশে সুন্দর একটা মানে নদী হবে হয়তো বা, কারণ পানিটা অনেক সুন্দর ছিল। আর এই যে রাস্তা দেখতেছেন, ভাঙাচোরা রাস্তা, এই রাস্তা দিয়েই যাচ্ছি। যাইতে যাইতে যখন আমরা আবার বিচের কাছে আসলাম, দেখলাম সুন্দর পানি দিয়ে বালিগুলা ধুয়ে যাচ্ছে, আর উপরে হচ্ছে সূর্য। সব মিলায় ভালো লাগতেছিল। আমার জুতাও আটকে গেছিল বালির মধ্যে। তারপরে আমরা হচ্ছে চলে আসলাম কাউয়ারচরে। এসে দেখলাম অনেক বক, বেশ বড় বড় বক হচ্ছে একদম সমুদ্রের পাড়ে উড়ে বেড়াচ্ছে, মাছ খাচ্ছে। এগুলো দেখতেছিলাম, বেশ ভালো লাগতেছিল। সচরাচর তো এখন আসলে বক দেখা যায় না, তারপরেও আমাদের লাক ভালো যে আমরা এরকম একটা জায়গায় এসেও বক দেখতে পারছি। এরপর আর কি সেই একই রকম একটু ভাবটাপ নেয়া, একটু ভিডিও করতেছিলাম। তো আমি সমুদ্রের পাড়ে হচ্ছে যেগুলো ভিডিও করছি, তার মধ্যে আমার কাছে এই ভিডিওটা কেন জানি একটু বেশি ভালো লাগছে, যে কি সুন্দর পানি এসে পা ধুয়ে দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগতেছিল। কিন্তু একটু প্যারা হচ্ছিল, মাঝে মাঝে হচ্ছে বাইকের চাকা, তারপর হচ্ছে জুতা, এইগুলো হচ্ছে বালির মধ্যে আটকে যাচ্ছিল। কাউয়ারচর থেকে আমাদের এখন গন্তব্য হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তাহলে চিন্তা করেন, আমরা বাইক চালাই বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড চলে যাচ্ছি। এখন কিভাবে যাচ্ছি আপনারা দেখেন কিভাবে যাইতে হয়। এই যে দেখতেছেন যে বন, এখন ফার্স্ট হচ্ছে আমরা এই বনের মধ্যে ঢুকবো এই খাল পার হয়ে। তার মানে যারা বাইক নিয়ে মানে বাইক যারা রাইড করতেছে তারা কিন্তু বাইক চালায় চলে গেছে, আর আমরা হচ্ছে এই যে সাইড দিয়ে এখন আমরা হচ্ছে এই ঝাউবনের মধ্যে ঢুকতেছি। তো এই ঝাউবনের মধ্য থেকে অনেক বাইক হচ্ছে যায়, যেটা হচ্ছে এই যে বালিতে চাকার যে দাগগুলা আছে এটা দেখলেই বোঝা যায়। আর এইখানে সম্ভবত মানে যে জেলে যারা আছে তারা বসবাস করে, যে কারণে এইখানে দেখলাম যে অনেক জাল, তারপরে হচ্ছে নৌকা, মাছ ধরতে যে জিনিসগুলা লাগে, এই যে ইনস্ট্রুমেন্টগুলা, এইগুলা এখানে আছে। তো সবকিছু মিলাই ভালো লাগতেছিল। আবার একটু সাপের ভয় লাগতেছিল, যেহেতু আমি হাফ প্যান্ট পরা, আবার অনেকেই আছে হাফ প্যান্ট পরা। এখন সাপ কারে পছন্দ করে, কারে যে একটা কামড় দেয় বা একটা সবল দেয়। তারপরে উঠলাম বাইকে, দেখি যাওয়া যায় কিনা, কারণ রাস্তা তো কম না, কত রাস্তায় বা হাঁটবো। এমনিতেই হচ্ছে রোদ্রে পুড়তে হচ্ছে কালা হয়ে গেছি, তার মধ্যে আবার বনের মধ্যে যদি আবার সাপে কামড়ায়, তার থেকে বেটার বাইকে করেই যাই। আর যে রাস্তা তো বুঝতেই পারতেছেন, মানে গাছের শিকড় মিকড়, তার মধ্যে বালি, একাকার এক অবস্থা, সবকিছু মিলায়। বাট সত্যি কথা বলতে এই ট্যুরের সব থেকে মানে বেশি যদি কোনো একটা জায়গা ভালো লেগে থাকে, সেইটা ছিল হচ্ছে এই বনের মধ্যে। আর এইরকম পরিবেশ ভালো লাগে না, এইরকম মানুষ নাই। যদি এরকম কোনো মানুষ থাকে যার এই সব জায়গা ভালো লাগে না, সে মানুষ না, সে হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ হচ্ছে মানুষের কাতারে পড়ে না। যাই হোক, আমরা এখন পলিটিক্স টেনে না আনি, আপনারা দেখতে থাকেন কত সুন্দর একটা রাস্তা আমরা পার করে চলে আসতেছি আবার সেই সমুদ্রের পাড়ে। এই জায়গাটা খুব সম্ভবত হচ্ছে যখন ভাটা থাকে তখন হয়তো এই বনের মধ্য থেকে এইভাবে যাওয়া দরকার হয় না, যেহেতু হচ্ছে এখন জোয়ার, এই কারণে হচ্ছে আমাদের বনের মধ্য থেকে যাওয়া লাগতেছে। তারপর দেখলাম আমাদের সামনে যারা ছিল তারা নেমে গেছে, তার মানে হচ্ছে এখন আর দুইজন একসাথে যাওয়া পসিবল না। ফাইনালি হচ্ছে আমরা শেষ করলাম বনের রাস্তা, শেষ করে আমরা চলে আসলাম একদম বিচের পাড়ে আবারও। এখন এই বিচের পাড় ধরে আমরা হচ্ছে যাব মিনি সুইজারল্যান্ড। তো আপনারা দেখেন, এত টাকা দিয়ে আপনারা ভিসা পান না, এই পান না, ওই পান না, আর আমরা কত সহজে একটু বনের মধ্য থেকে একটু সাপের রিস্ক নিয়ে চলে আসলাম মিনি সুইজারল্যান্ডে। এখন আসি নাই, দেখতে থাকেন অনেক সুন্দর জায়গা আপনাদের জন্য সামনে ওয়েট করতেছে। আসলেই অনেক সুন্দর জায়গা। কুয়াকাটায় অনেকে অনেকবার গিয়েছেন, কিন্তু আপনারা এই জায়গায় হয়তো যান নাই, যেমন আমিই যাই নাই। আমি হচ্ছে ফার্স্ট টাইম এইখানে আসছি। কুয়াকাটায় তো অসংখ্যবার আসছি, বাট ফার্স্ট টাইম হচ্ছে এখন মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি এই বিচের পাড় ধরে। আর এই জায়গাটা এত সুন্দর, একটু খেয়াল করবেন যে আশপাশে কিন্তু কোনো মানুষজন কিচ্ছু নাই। তারপর চলে আসলাম মিনি সুইজারল্যান্ডের ঝাউবনের মধ্যে ঘুরতেছিলাম, ভালো লাগতেছিল যে আশেপাশে কোনো মানুষ নাই, মানে কি একটা জায়গা,
সেই না বলে মানে না দেখলে বুঝবেন না যে জায়গাটা আসলে এত সুন্দর। আপনারা যারা যাবেন এই জায়গাটা অবশ্যই যাবেন, এই জায়গা মিস করবেন না। আর আপনারা অবশ্যই এখানে যাওয়ার সময় খাবার পানি তারপর হচ্ছে কিছু খাবার অ্যাটলিস্ট হচ্ছে মানে কিছু শুকনো খাবার নিয়ে যাবেন, কারণ আপনার ক্ষুধা লাগলে এখানে কিন্তু আপনি কিছুই পাবেন না। সো অবশ্যই খাবার পানি সাথে রাখবেন। আর যদি কোনো বিস্কুট টিস্কুট রাখেন, শুকনো খাবার যেগুলো আছে ওগুলো রাখতে পারেন। তারপরে আমি একটু ঝাউবনে একটু পানি দিচ্ছিলাম, কারণ গাছগুলো হয়তো অনেক দিন পানি পায় না। এরপরে বালির মধ্যে দিলাম এক লাথি দিয়ে একটু বালি টালি উড়াইলাম, টুড়াই ভালো লাগতেছিল। আসলে ওই যে কাজ না থাকলে যা হয় আর কি, চুলকায় এরকম বিষয়। যাই হোক, এখন আপনারা দেখবেন মিনি সুইজারল্যান্ড। দেখেন আসলেই দেখার মতো, জায়গাটা এত সুন্দর। আর এখন হচ্ছে ঠিক একদম দুপুরবেলা, প্রচণ্ড রোদ, তার মধ্যেও দেখেন যে কত সুন্দর একটা মানে কুয়াশা, মনে হচ্ছে যেন সেই যে স্নোফল হচ্ছে দূরে। মানে আসলেই মানে না দেখলে বুঝবেন না, জায়গাটা অসম্ভব সুন্দর। এইখানে ভোরবেলা বা সকালে আসলে না জানি আরও কত সুন্দর লাগে জায়গাটা। যাই হোক, জায়গাটা থেকে যখন চলে যাচ্ছিলাম একটু খারাপ লাগতেছিল, কারণ এত সুন্দর একটা জায়গা আবার কবে আসবো জানি না। এরপরে আবার চলে আসলাম সেই কাউয়াচ্চরে হচ্ছে অনেক দোলনা ছিল। এইখানে একটা দোলনায় শুয়ে একটা ঘুম দিয়ে দিলাম আমি। আপনারা দেখতেছেন আমি শোয়া, বাট ওই সময় ঘুমাই নাই, কিন্তু একটু পরে ঠিকই ঘুমাই গেছিলাম। আর এটা হচ্ছে সেই ঝিনুকের চর। যখন ভাটা শুরু হলো দেখলাম কি আস্তে আস্তে চরটা মানে কালো থেকে সাদা হইতে শুরু করছে, যে কারণে ক্লোজ ভিডিও করছি যাতে হচ্ছে একটু বুঝতে পারেন যে এখানে প্রচুর পরিমাণে ঝিনুক, অনেক ঝিনুক। অনেকে তো কুয়াকাটা আসেন ঝিনুক খুঁজে পান না, কারণ আপনারা তো হচ্ছে ওই 0 পয়েন্টের আশপাশে খুঁজেন। আর এইখানে যে কি পরিমাণ লাল কাঁকড়া দেখছি আমরা, কিন্তু সেটা হচ্ছে ভিডিও করা হয় নাই, কারণ আমরা রানিংয়ে ছিলাম। আর 5-10টা না আগে না, বড় করে বড়টা তো অর্ডার দিতে হবে, মাছের সাথে তো একসাথে মিলিয়ে দেবো। ছোট টুনো হলে নিতাম বাড়া। এই একটা টুনা ভাই 1 কেজি আছে বুঝছেন, থাকবে আধা কেজি। মাথা ফেলাইলে লেস ফেলাইলে মাঝখানে কাটা ফেলাইলে। তারপরে আমরা আবারও খাওয়া শুরু করলাম। এখন ছিল হচ্ছে পরোটা আর কি যেন খাচ্ছিলাম, কি যেন নিয়েছিলাম। তা আমার বন্ধু জাকিরের লুঙ্গি ছাড়া হয় না, সে যদি লুঙ্গি না পায় তাহলে সে জালনার পর্দা খুলে হলেও লুঙ্গি বানায় পরে। তো তার জন্য হচ্ছে একটা পিঙ্ক কালারের লুঙ্গি পাই। এইদিকে ক্লিয়ার আছে, এইদিকে জাকির লুঙ্গিটা নে। হ্যাঁ লুঙ্গি নে, তোর লুঙ্গি পিঙ্ক কালারের লুঙ্গি। ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সৌদি আরব না, এটা দেশি খেজুর গাছ কুয়াকাটার পারে। দেখতে মনে হচ্ছিল যেন একেবারে পুরো সৌদি আরব হলেও ভালো হতো, একটু খেজুর মেজুর থাকতো। বাট যে গাছ, তাতে আমরা 2টা মানুষ ছিলাম এইখানে, ওই 4টা খেজুর ছিল আর কি, তা খাওয়ার মতো না। যাই হোক, প্রচণ্ড রৌদ্রের মধ্যে চুলগুলারে বাঁচানোর জন্য গেঞ্জি খুলে মাথায় দিছি, আর শরীর পুরে শেষ হয়ে যাক, সোনার দেহ আঙ্গার হয়ে যাচ্ছে। এরপরে আবারও সেই একটু ভাবসাব নিয়ে হাঁটা ওঠা শুরু করলাম, কারণ আমরা আজকে চলে আসব কুয়াকাটা থেকে। আবার কবে যাব না যাব তার কোনো ঠিক ঠিকানা নাই। তো সমুদ্রে শেষবারের মতো ছ্যাপ ফেলাইতে যাচ্ছিলাম, এই আর কি। খারাপ কিছু মনে করেন না, এটা কিন্তু ভালো। সমুদ্রের পানির মধ্যে একটু থুতু দেয়াই যায়, তাই না? এটা দিলে কি বা হয়? আপনারাও তো দেন, অনেকে তো পানিতে নাইমে মুইতে দেয়, আমি তো তা করি নাই। আমি না একটু দাঁড়ায় একটু ছ্যাপ দিলাম, তো কি হয়েছে তাতে? আপনারা যায়েন সমুদ্রে নাইমে গোসল করবেন। প্রচুর বালিতে দেখবেন যে বালিগুলো আপনাদের চামড়ার ভাজে একদম চিপা চাপার মধ্যে ঢুকে যাবে। তো সুন্দর মতো যখন সমুদ্রে নামবেন, আসার পরে সরিষার তেল মাইখা সুন্দর মতো গোসল করেন। আমি এখন আছি হচ্ছে কুয়াকাটার ঝাউবন তো অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা। তো এটা হচ্ছে সেই বন, যে বনে হচ্ছে ডাব পাওয়া যায়, ঝাউ গাছে ডাব হয়, সেই বন এটা। আর এই তো
ব্যাক করার সময় হচ্ছে একটা বাইক আমাদের নষ্ট হয়ে গেছিল, যে কারণে হচ্ছে আমরা এখানে একটা ব্রেক নিলাম। একটা ব্রেক নেওয়াতে যেটা হয়েছে যে দেখলাম যে সামনে মরুভূমির মতো জায়গা, দেখে মায়া হচ্ছিল। তাহলে আর কি আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটু পানি দেই, আমার কাছে যতটুকু পানি থাকে আমি ততটুকুই দিয়ে দিই। সেটা হলুদ পানি হইতে পারে, সাদা পানিও হইতে পারে, বেশিরভাগ আমার কাছে হচ্ছে হলুদ পানিই থাকে, কারণ আমি পানি খুব কম খাই তো। যাই হোক, আরও অনেকে ছিল, তাদেরকেও ডাকলাম। এরপরে যাওয়ার পথে আবার একটা জায়গা দেখলাম, সেটা ছিল একটা ধান ক্ষেত। তা ধান খেতে দেখলাম পানি আছে অল্প, তো চিন্তা করলাম আমরা খুলনার মানুষজন আসছি এই এলাকায়, তাহলে এখানে একটু পানি দেই। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এটা বরিশালের মধ্যে বেস্ট বরিশালের সব থেকে সুন্দর যে রাস্তা সেটা হচ্ছে পটুয়াখালী সেলফি রোড। আমরা এখন আসি হচ্ছে পটুয়াখালী সেলফি রোড। এইখান থেকে আমরা যাচ্ছি ওই যে পটুয়াখালী যে লঞ্চঘাটে বিখ্যাত যে একটা হোটেল আছে, ওইখানে গরুর মাংস খাওয়ার জন্য। তো আমরা জানি না এখন পাবো কি না, তারপরেও যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু পাইছিলাম, অনেক মজা করে খাইছি, বাট ওইখানে হচ্ছে আর ভিডিও করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না। যারা ধৈর্যে আমার ভিডিওটি দেখেছেন তারা আমার সাথে দেখা বলে অবশ্যই আমার থেকে একটি চকলেট নিয়ে নেবেন, আর যারা দেখেন নাই তারা শুয়ারের বাচ্চা।